হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি ডিফারেন্ট একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা আপনাদের অনেকের অনেক বেশি সাপোর্ট করবে, যারা বিশেষ করে সুস্থ থাকতে চান, যারা ঘরোয়া পরিবেশের খাবার খেয়ে সুস্থ থাকতে চান, যারা রোগমুক্ত থাকতে চান, যাদের ইমিউন সিস্টেম ঘরোয়া পরিবেশে ডেভেলপ করতে চান, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সময়ের কারণে অনেক সময় স্বাস্থ্যের যত্ন নিতে পারছেন না, নিয়মিত জিম করতে পারছেন না, বা বিভিন্ন কারণে আপনার স্থূলতা বেড়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপরোসিস, রিউমেটিক আর্থ্রাইটিস বা আদার্স অনেকগুলো জটিল সমস্যা আপনার বডিতে তৈরি হয়েছে। বা অনেকেই আছেন যে যাদের উইকনেস অনেক বেশি, যারা দুর্বলতা ফিল করেন। তো এই নানা রকম ছোটোখাটো এই জটিলতা থেকে আপনি চাইলে কিন্তু আপনার সচেতনতার দ্বারা আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। এটার জন্য আমি একটি খাবার আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যেটা আমি খেয়ে থাকি এবং আমি ঘরোয়া পরিবেশে আমি এটা বানিয়ে খেয়ে থাকি। এটা বাজারেও কিনতে পাওয়া যায়, তবে অনেক বেশি কষ্ট হবে। আর ঘরোয়া পরিবেশে সবগুলো উপাদান কিনে যদি আপনি নিজে ঘরে তৈরি করেন, তাহলে আপনার অনেক খরচ বেঁচে যাবে। তো সেক্ষেত্রে এবং আপনি পিওরভাবে উপাদানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি কিন্তু খেতে পারছেন। তো চলেন আমরা এখন যে খাবারটা তৈরি করব, সেই খাবারটাকে আমরা যদি এক কথায় বলি তাহলে হচ্ছে মিক্সড ফ্রুটস। এই মিক্সড ফ্রুটসটা আমরা চাইলে কিন্তু ঘরে তৈরি করতে পারি এবং অনেকে তৈরি করে কিন্তু খাচ্ছেন। পাশাপাশি এই মিক্সড ফ্রুটের পাশাপাশি কিন্তু এখন আমরা এই ড্রাই ফ্রুটটাকেও কিন্তু আমাদের এই খাবারের মেনুতে আমরা রাখতে পারি। এই ড্রাই ফ্রুটটাও কিন্তু আপনি সকল উপাদানগুলোকে বাজার থেকে পাইকারি দরে কিনে আপনি ঘরে তৈরি করতে পারেন। তো আমরা এখন এই ড্রাই ফ্রুটটাকে তৈরি করব। এই ড্রাই ফ্রুটটার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে কাঠবাদাম। আমি মিক্স করেছি এটাকে কাঠবাদাম, তারপরে আমি এখানে মিক্স করে দিয়েছি এটাকে বলে কাজু বাদাম। এই কাজু বাদাম দিয়েছি। এই কাজু বাদামের পরে আমি এটার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দিয়েছি হচ্ছে যেটাকে চীনা বাদাম বলে, আমরা বা দেশি বাদাম বলে থাকি, চীনা বাদাম। এই চীনা বাদামের সাথে সাথে কিন্তু আমরা এই ড্রাই ফ্রুটের সাথে কিন্তু আখরোট মিক্স করেছি। এগুলা কিন্তু প্রত্যেকটা উপাদানই মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটার সাথে কিন্তু আমরা এই যে হলুদ দেখা যাচ্ছে, এটাকে আমরা কিন্তু সবুজ দেখা যাচ্ছে। এই সবুজ এই বীজগুলাকে কিন্তু আমরা বলি লোকালি কুমড়ার বীজ, কিন্তু ইংলিশে বলে এটা পামকিনস। এই পামকিনস কিন্তু আপনি বাজারে কিনতে পাবেন। আমরা এখানে কয়টা উপাদান মিক্স করলাম? প্রথমে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট আর হচ্ছে কুমড়োর বিচি, টোটাল 5টা উপাদান। এর সাথে আমরা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে আমরা দিব হচ্ছে এখানে খুরমা। এই যে দেখেন, এই খুরমা কিরেগুলোকে আমরা ছোট ছোট ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এটাকে ধুয়ে সুন্দর করে রোদে আমরা শুকিয়ে নিয়েছি। তো পর্যাপ্ত পরিমাণ আমরা দিলাম, এটা আমরা মিক্স করব একসাথে। এটার সাথে আমরা দিব হচ্ছে কিচমিচ। এই কিচমিচটা কিন্তু আমরা 2 ধরনের কিচমিচ এখানে আমরা মিক্স করব। এক হচ্ছে কালো কিচমিচ আর একটা হচ্ছে লাল কিচমিচ। এই 2 ধরনের কিচমিচ আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে মিক্স করে দিচ্ছি। পাশাপাশি এখানে ভালো করে মিশিয়ে নেবেন। আমরা মিক্স করছি। এই ধরনের খাবারগুলো যদি আপনি খেতে পারেন তাহলে আপনি সুস্থ থাকতে পারেন এবং আপনার বডির ইমিউন সিস্টেম অনেক বেশি ভালো থাকবে। আমি বিশ্বাস করি আপনার ডাক্তারের অনেক খরচ কমে যাবে। এটার সাথে আরও একটি উপাদান আমরা মিক্স করব, এটাকে আমরা বলি চেরি ফল। আপনারা জানেন এটা অনেকভাবে আমরা খেয়ে থাকি চেরি ফল। চেরি ফলটা দেওয়ার পরে আমরা সুন্দর করে এটাকে মিক্স করে নেব। তাহলে আমরা এখানে টোটাল কয়টা উপাদান মিক্স করলাম? প্রথমে দিয়েছিলাম 5টা, পরে আমরা 2 ধরনের কিচমিচ, তারপরে আমরা
খুরমা মিক্স করলাম, তারপরে হচ্ছে চেরি মিক্স করলাম। তাহলে পরে দিলাম, আগে দিয়েছি 5টা, পরে দিলাম 4টা, টোটাল 9টা আইটেম কিন্তু ইতিমধ্যে আমরা মিক্স করে ফেলেছি। তারপরে দিব হচ্ছে আমরা একেবারে অরিজিনাল মধু। এই মধুটা কিন্তু এখন আমরা অরিজিনালটা পাওয়া খুবই মুশকিল, তবে কিছু কিছু যারা মধু সুন্দরবন থেকে সংগ্রহ করতে পারেন, ভালো অনেকে আছে যে মধু অনলাইন থেকেও ভালো ভালো কিছু পেজ আছে, তাদের কাছ থেকে আপনি কিন্তু ভালো মধুটা পেতে পারেন। তো আমরা পর্যাপ্ত পরিমাণ মধু এভাবে করে মিক্স করব। এটা একেবারেই গ্রাম থেকে, নিজে দাঁড়িয়ে থেকে, আমাদের গ্রামের বাড়ি মধুর বাসা আছে, এই মৌচাক থেকে পর্যাপ্ত পরিমাণে আমরা মধু পেয়ে থাকি। তো আমিও সেখান থেকে আমি নিজে খাওয়ার জন্য সংগ্রহ করে রেখেছি। তো আমি আরও কিছু মধু কিন্তু এখানে মিক্স করে দিচ্ছি। তো এইভাবে করে টোটালগুলোকে আপনি মেখে নেবেন। আপনি অনেক সময় আমরা দেখি যে ড্রাই ফ্রুটগুলো বয়মে করে আপনার এই মধু পর্যাপ্ত পরিমাণে দিয়ে মধুর মধ্যে চুবিয়ে রাখা হয়। তো সেগুলো লং টাইম রাখা যায় না, লং টাইম রাখতে গেলে একটা ব্যাড স্মেল আসে। তো আমি রেগুলার যেভাবে করে খেয়ে থাকি, এই মিনিমাম একটা পরিমাণ মতো এভাবে করে মেখে হালকা শুকনো অবস্থায় যদি থাকে, এটা আপনি লং টাইম সংরক্ষণ করতে পারবেন। এটা যদি আমি বয়মে ভরে রাখি তাহলে লং টাইম আমি কিন্তু এটা খেতে পারবো। পাশাপাশি বিভিন্নভাবে যারা জার্নি করে থাকেন বা ট্রাভেল করে থাকেন, বা যারা বিশেষ করে বিভিন্ন জব করে থাকেন, সময় মতো খাবার দাবারটা আসলে আমাদের হয়ে ওঠে না, কিংবা অনেকেই হোটেলের খাবার খেয়ে খেয়ে নানা রকম রোগ বডিতে তৈরি করে ফেলেছেন, তাদের জন্য বলবো এটা যদি আপনি কোনো একটি পাত্রে বা বয়মে আপনার ব্যাগে থাকে, অফিস ব্যাগে, আপনি যদি খাবারের সময় 2 চামচ করে অন্তত এই মিক্স ফুড খান, তাহলে আপনার খাবারের যে ঘাটতিটা, এই ঘাটতিটা কিন্তু আপনার বডিতে রিকভার হয়ে যাবে। আমরা পর্যাপ্ত সময় নিয়ে কিন্তু আমরা মিক্স করলাম। এখন আরও 2টা উপাদান কিন্তু আমরা এটার সাথে অ্যাড করব। একটা হচ্ছে সাদা তিল, আর একটা হচ্ছে কালো জিরা। এই যে দেখুন, সাদা তিল আর কালো জিরা, এই 2টা উপাদান আমরা এখন এই টোটাল মিক্স ফুডের সাথে মিক্স করব। তাহলে এভাবে করে আপনি মধু দিয়ে এগুলাকে আপনি ভালো করে নাড়াচাড়া করে মেখে নেবেন। তাহলে আপনার সুন্দর করে মিক্স হবে, এবং পর্যাপ্তভাবে মিক্স করার পরে আপনি বয়মে সংরক্ষণ করবেন, এবং খাওয়ার সময় দেখবেন এই প্রত্যেকটা আইটেমেরই একটা সমান রেশিও কিন্তু আপনি পাবেন। তাহলে আমরা প্রথম থেকে যদি আবার একটু দেখি আমি কয়টা উপাদান মিক্স করেছি। 1 নম্বরে হলো কাঠবাদাম, 2 নম্বরে কাজু বাদাম, 3 নম্বরে চীনা বাদাম, 4 নম্বরে আখরোট, 5 নম্বরে কুমড়ার বিচি, 6 নম্বরে খুরমা, 7 নম্বরে কালো কিচমিচ, 8 নম্বরে লাল কিচমিচ, 9 নম্বরে চেরি ফল, তারপরে 10 নম্বরে আমরা মিক্স করেছি অরিজিনাল ভালো মধু, 11 নম্বরে মিক্স করলাম কালো জিরা, 12 নম্বরে মিক্স করেছি সাদা তিল। এই টোটাল 12টি আইটেম দিয়ে সুন্দর, সুস্বাদু এবং পুষ্টিকর, বডিকে অনেক বেশি ইমিউন সিস্টেম ডেভেলপ করে দেওয়ার জন্য যে উপাদানটা দরকার, আমরা সেই উপাদান সংবলিত একটি খাবার আমরা তৈরি করেছি। আশা করি এই উপাদানগুলো আপনারা বাজার থেকে কিনে নিজেরা এভাবে করে মিক্স করে বয়মে সংরক্ষণ করে লং টাইম যদি খেতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন, হেলদি থাকবেন। যারা বিশেষ করে জিম করেন কিংবা অনেক হার্ডওয়ার্ক করেন, তারা যদি এটা সামান্য আকারে সকালে এবং বিকালে আপনারা খান, তাহলে সারাদিনের যে ক্লান্তিটা, সারাদিনের যে বডির ঘাটতিটা, এটা কিন্তু রিকভার এই খাবার দ্বারা আপনি করতে পারেন। আমি কন্টিনিউ দীর্ঘ সময় থেকে এই খাবারে অভ্যস্ত, আল্লাহর অশেষ রহমত। আমি কিন্তু কোনো ডাক্তার আমি বিরোধী, ঔষধ বিরোধী। আমি কিন্তু ডাক্তারের কাছে আল্লাহর অশেষ মেহেরবানিতে যেতে হয় না, আমার ঔষধ খুব কম লাগে। আলহামদুলিল্লাহ, আমি অনেক হেলদি আছি, ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে যারা খেতে চান তাদেরকে একটু তথ্য দেওয়ার জন্যই মূলত ভিডিওটা করা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।